বিচারের মাঠে মানুষের পাপ নেকি ওজন হবে। যার নেকির পাল্লা ভারী হবে তার থাকার জায়গা হবে অতীব সুখ স্বাচ্ছন্দ্যময় জান্নাত। ও আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু, আর যার নেকির পাল্লা হালকা হবে তার থাকার জায়গা হবে অতীব গভীর গহ্বর হাবিয়া জাহান্নাম। ওমা আদরাকা মা হিয়া, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনি কি বলতে পারেন হাবিয়া নামক জাহান্নামটি কি? আমি বলি তা হলো জ্বলন্ত উত্তপ্ত আগুন। যার নেকির পাল্লা হালকা হবে তার থাকার জায়গা হবে জাহান্নাম। যার পাপের পাল্লা হালকা হবে ভারী হবে তার থাকার জায়গা হবে জাহান্নাম। যার নেকির পাল্লা ভারী হবে তার থাকার জায়গা হবে জান্নাত। বিচারের মাঠে হিন্দুদের দাড়ি পাল্লা পাপ নেকি ওজন হবে না। কেন? তাদের কোনো নেকি নেই। বিচারের মাঠে ইহুদিদের দাড়ি পাল্লা পাপ নেকি ওজন হবে না। কেন? তাদের কোনো নেকি নেই। বিচারের মাঠে খ্রিস্টানদের পাপ নেকি ওজন হবে না। কেন? তাদের কোনো নেকি নেই। যারা শিয়া কাদিয়ানি, যারা ভ্রান্ত আকীদার মানুষ, ওদেরও পাপ নেকি ওজন হবে না। কেন? ওদের নেকি কাটা গেছে, ওদের নেকি নেই। ওদের ব্যাপারে আল্লাহ তাআলা বলেছেন ফায়ুখাযু বিন-নাওয়াসি ওয়াল আকদাম, কালকে বিচারের মাঠে এদের পা এবং মাথার সম্মুখ ভাগ ধরে এদের জাহান্নামে নিক্ষেপ করা হবে। মনে রাখা ভালো হবে যে ইবাদতের জগতে সবচেয়ে ভারী নেকির ইবাদত হলো ভালো চালচলন, ভালো আচরণ। এর প্রমাণে একটা হাদিস পেশ করি, তারপর আমরা ধারাবাহিক কথা বলি, আমরা বুঝতে পারবো ইনশাআল্লাহ। আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না আসকালা শাইইন ইদাউ ফি মিজানিল মুমিন ইয়াওমাল কিয়ামা খুলুকুন হাসান। বিচারের মাঠে মুমিন পুরুষ নারীর নেকির পাল্লায় সবচেয়ে যেটা ভারী নেকি রাখা হবে সেটা হলো ভালো আচরণের নেকি, সদাচরণের নেকি, ভালো চাল চলনের নেকি। আমরা ভালো চাল চলন বুঝি, দেখেন বুঝি কি না। লোকে বলে ছেলেটার স্বভাব খুব ভালো, লোকে বলে ছেলেটা ভদ্র নম্র, লোকে বলে ছেলেটার স্বভাব ভালো। এই যে মানুষ বুঝে, মানুষের ভালো চাল চলন মানুষ বুঝে। মানুষে বলে লোকটা খুব খারাপ, মানুষে বলে লোকটার মুখ খুব খারাপ, লোকে বলে লোকটাকে আমি ঘৃণা করি, ওর মুখ এত খারাপ। এই যে মানুষ খারাপ চাল চলন বুঝে। আমি আপনাকে আর একটু বাস্তব দেখাই। আপনি অটোতে বসে আছেন এখানে, আর আমি অটোতে উঠতে গেছি, তখনই ছেলেটা টান দিয়েছে অটোটা, আমি আপনার মুখের উপরে গিয়ে পড়ে গেছি। তো আপনি বললেন বসেন বসেন, কোনো সমস্যা নেই, বসেন বসেন, কোনো সমস্যা নেই। আর না হয় আপনি বললেন কপালে চোখ নাই, দেখতে পান না, হিসাব করে উঠতে পারেন না গাড়িতে, কপালে চোখ নাই,
এই দেখেন তো আগেরটা কেমন আর পরেরটা কেমন, দুটাই কি একই রকম? দুটাই একই রকম নয়। তো আবারও বলি, প্রথমেই যে কয়েকদিন বেঁচে আছেন আল্লাহ রেখেছেন, সেই কয়েকদিন মানুষের সাথে খারাপ আচরণ করে, মানুষের বদনাম করে, মানুষের গীবাত করে, মানুষের বিরুদ্ধে কিছু বলে বেঁচে থাকার চেষ্টা করিয়েন না। যদিও যারা ফেসবুক চালায়, যারা জানে, তারা বলে একজন মাওলানা আর একজন মাওলানাকে ধুয়ে ছেড়ে দিচ্ছে। আমি তো কোনোদিন ধুয়ে ছাড়িনি, এরকম তো আমার মনে পড়ে না, এটা আমার প্রয়োজন হয় না। আপনি আমাকে কিছু বললে আমাকে পাল্টা বলতে হবে, এরকম প্রয়োজন আমার 90 সাল থেকে এখন পর্যন্ত হয়নি। সদাচরণ, ভালো চাল চলন, দলীয় দাপট দেখিয়ে, ক্ষমতা দেখিয়ে, অর্থ সম্পদের ক্ষমতা দেখিয়ে দুই একদিন বেঁচে থাকার চেষ্টা করিয়েন না। মাটির মানুষ, নরম সহজ হয়ে বেঁচে থাকার চেষ্টা করবেন, মানুষের পিছনে পড়িয়েন না। ওকে খাটো করব, ওকে ছোট করব, এগুলো করিয়েন না। আমি আপনার স্বভাবটা না বলে মাওলানাদের একটু স্বভাব বলি। মাওলানা মানুষে একবারে ছাড় দেয় না, ছাড় দিয়ে চলতে হয়। ছাড়, আচ্ছা বলেছে বলেছে, আচ্ছা করেছে করেছে, আচ্ছা বলেছে বলেছে, এর নাম হলো ছাড়। আপনি যখন আমাকে মোবাইলে খুব গালি দেন, দিতে দিতে যখন আপনি বন্ধ করে দেন, তখন আমি মনে করি মনে হয় আপনার মোবাইলে টাকা শেষ হয়ে গেছে। তখন আমি আবার পাল্টা রিং দিয়ে বলি, ভাইজান আর কি কিছু গালি ছিল? সেটা থাকলে দিয়ে দেন, মনটা ভরে গালি দিয়ে নেন। আমি তার পাল্টা গালি দেওয়া প্রয়োজন মনে করিনি কোনোদিন। সম্মানিত দিনী ভাই বোন, ক্ষমতা দেখিয়ে, দাপট দেখিয়ে মানুষকে অপমান করে বেঁচে থাকিয়েন না। ফেরাউন ডুবে গেছে 1500 বছর পরে হলেও, আর আপনাদের নেত্রীর বয়স ছিল মাত্র 45 মিনিট। তো জুলুম করে ক্ষমতা দেখিয়ে বেঁচে থাকার চেষ্টা করিয়েন না। একদিন ক্ষমতা খর্ব হবেই, আজ হোক আর কাল হোক। যদি আরো ক্ষমতা দেখতে চান তাহলে দেখেন না খুলনার অঘোষিত সম্রাট এরশাদ শিকদার। আরো যদি ক্ষমতা দেখতে চান দেখেন না রাতে রাতে দেশ দখল করে নিলেন প্রেসিডেন্ট সাদ্দাম। ক্ষমতা দেখিয়ে বেঁচে থাকার চেষ্টা করিয়েন না। মানুষের বদনাম, গীবাত, মানুষকে খাটো করা, অপমান করা, জেল হাজত, এগুলো করতে যায়েন না। মামলাই করবেন না, যা হবে হবে। প্রতিবাদ নেই, প্রতিবাদ নেই, প্রতিশোধ নেই, মামলা নেই। আমাকে সিলেট সুনামগঞ্জের ফেন্সিগঞ্জের ওসি বলছে যে আব্দুর রাজ্জাক সাহেব আপনি সিগনেচার করেন, মামলা আমি চালাবো। তো বলছে দেখেন আমি যদি মামলা চালাই তাহলে আমি মানুষ, ভুল ত্রুটি থাকবে। ও পারে না মামলা চালাতে, ওর কি হয়েছে? ও চালালেই তো সবচেয়ে ভালো হয়। উনি সর্বশক্তিমান, মামলা উনি চালাবে না, আমার এটা দরকার নাই। সম্মানিত দিনী ভাই বোন, খুব সাবধান। যে কয়েকদিন বেঁচে আছেন নরম হয়ে, স্বাভাবিক হয়ে বেঁচে থাকার চেষ্টা করবেন। কথাটা মনে রাখবেন, 4টা কাজ জীবনে: 5 ওয়াক্ত সালাত, রমজান মাসের রোজা, সিয়াম, 5 ওয়াক্ত সালাত, হালাল রুজি, কোরআন তেলাওয়াত, আর আড্ডা না পিটা। আড্ডা পিটা চিরদিনের জন্য হারাম। 2 জন যেখানে বসে আছে সেখানে বসবেন না। গিয়ে বলবেন আসসালামু আলাইকুম আহমদ, আমি তোমার সাথে একটু কথা বলতে চাচ্ছি। উঠে আসবে, কথা বলবেন, চলে যাবেন। দোকানে গিয়ে বসবেন না। দোকানে আরো 5 জন বসে আছে, ল্যাংটা মেয়ে নাচছে,
আর আপনি বসে আছেন, আরো 5 জন বসে আছে। আপনি ভালো মানুষ, আপনাকে আমি কোনোদিন ভালো মানুষ বলিনি, আপনাকে আমি পশু প্রাণী মনে করি, গরু ছাগল কুকুর শ্রীগাল মনে করি। একটা ল্যাংটা মেয়ে নাচে দোকানের, আপনি বসে আড্ডা পিটেন, তখন আপনি মানুষ? তখন আপনার লজ্জা আছে? তখন আপনার শরম আছে? তখন আপনার হায়া আছে? তখন আপনার মানবতা আছে? তখন আপনি কুকুর শ্রীগাল পশু প্রাণী গরু ছাগল। বোঝে না ওরা, অন্তর আছে বোঝে না, দেখেও দেখে না ওরা, চক্ষু আছে দেখে না, শোনেও শোনে না ওরা, কান আছে শোনে না। উলাইকা কাল আনাম, তারা পশু প্রাণীর মতো, তারা গরু ছাগলের মতো, তারা কুকুর শ্রীগালের মতো, বালহুম আযাল, বরং তার চেয়ে খারাপ। আল্লাহ বলছেন আপনি কুকুর শ্রীগালের চেয়ে খারাপ, আমি বলিনি, আল্লাহ বলছেন। দোকানে একটা ল্যাংটা মেয়ে নাচে, টিভিতে আপনি তার উপরে মুখ রেখে এশার নামাজ পড়ে এসে টুপি মাথা দিয়ে বসে আছেন, এমনি বসে আছেন, আপনি তখনও মানুষ? আপনার স্বভাব খারাপ, আপনার অভ্যাস খারাপ, আপনার খাসলত খারাপ, আপনার চাল চলন ইতর শ্রেণীর চাল চলন, নোংরা চাল চলন। কেন আপনি বসে থাকবেন ওখানে? একরাহুল কালাম আবাদ আল ইশায়ে ওয়া ইয়াকরাহুন নাওমা কাবলা আল ইশায়ে। বুখারী মুসলিমের হাদিস, আল্লাহর নবী এশার সালাতের পূর্বে ঘুমানো ঘৃণা করতেন, এশার সালাতের পরে কথা বলা ঘৃণা করতেন। আপনার বাড়িতে কারফিউ জারি থাকবে, কারফিউ, প্রেসিডেন্ট আইয়ুবের, মানে রাত 10টার পরে এখানে কেউ জেগে থাকবে না, সবাই ঘুমিয়ে যাবে রাত 10টায়। পড়াশোনা ভিন্ন কথা, জরুরি ভিত্তিতে রাত 10টায় ঘুমাবে, ঘুমাতেই হবে। চাঁপানবাবগঞ্জের ভাষাতে আপনি তো ঘুমাবেন, আপনার বাপকে ঘুমাতে হবে। এদিকে 2 ঘন্টা, ওদিকে 3 ঘন্টা, 5 ঘন্টা ঘুমাচ্ছেন, 3টায় ঘুম ভেঙে যাবে। এখন আল্লাহকে কিছু বলেন, 2 রাকাত সালাত আদায় করেন, জমি জায়গার প্রয়োজন থাকলে চেয়ে নেন, বাড়ি ঘরের প্রয়োজন থাকলে চেয়ে নেন, একটা ভালো ছেলের প্রয়োজন থাকলে চান, দেশ বিদেশে ছেলে মেয়েরা আছে কিছু চান, না হলে যে মাদ্রাসার দায়িত্ব পালন করছেন সেই মাদ্রাসার কথাটাই বলেন যে আল্লাহ তুমি এটা কবুল করো, কিছু বলেন। পশু প্রাণীর মতো, গরু ছাগলের মতো রাত 2টা 3টায় ঘুমান, বেটি ছেলেকে দেখে দেখে, টিভিতে, মোবাইল, এগুলো কোন স্বভাব? এগুলো কোন স্বভাব? এর খাসলত খারাপ, এর অভ্যাস খারাপ, এর শিষ্টাচার খারাপ, এর বৈশিষ্ট্য খারাপ, এর স্বভাব খারাপ। এর কোনো ভালো আচরণ থাকবে? ভালো চালচরণ কাকে বলে? ইবাদতের জগতে সবচেয়ে ভারী নেকির ইবাদত হলো সদাচরণ। আমি এ কথা বলিনি, এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। আরেকটা ইবাদত আছে তাসবিহ, তবে সবচেয়ে ভারী নয়, নেকি নয়, ভারী, শুধু ভারী, দাড়ি পাল্লাতে ভারী, সবচেয়ে ভারী নয়, বললে বুঝতে পারবেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কালেমাতানে, 2টি বাক্য, খাফিফাতানে আলাল লিসানে, উচ্চারণে হালকা, একেবারে সহজেই হালকা, অজুও লাগে না, টাকাও লাগে না। এক ধরনের ইবাদত করতে টাকা লাগে, বলেন তো সেটা কি? হজ। এক ধরনের ইবাদত করতে অজু লাগে, কি সেটা? সালাত। তো আমি যেই ইবাদতটার কথা বলতে চাচ্ছি সেটাতে টাকাও লাগে না, অজুও লাগে না, আর বেশি সময়ও লাগে না, আর বলতে ভারীও লাগে না। সেইটা আবার হাবিবাতানে ইলার রহমানে, রহমানের কাছে খুব প্রিয়, খুব পছন্দ করে। সাকিলাতানে ফিল মিজানে, দাঁড়ি পাল্লাই ভারী। এ দেখেন, দাঁড়ি পাল্লাই ভারী, তবে সবচেয়ে ভারী নয়। সেটা কি? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম বলেন, কোনো বার নাই, 200, 500, 50 নাই, যে যা পারে লুটে নেন, নেকি লুটে বস্তা ভর্তি করে নেন, শ্বাস বন্ধ হলে শেষ। আর একটা ছোট্ট ইবাদতের কথা বলি, ব্যাগ বকচা ভর্তি করে নেন, সেটা হলো সূরা ইখলাস 3 বার পড়লে 1 বার কোরআন মাজিদ পড়ার সমান নেকি হয়, 1 বার মানে 10 পারা,
একবার মানে 10 পারা, একবার মানে 10 পারা, 3 বার মানে 30 পারা। না, যে যা পারে 1 মিনিটে 30 পারা। তো আল্লাহ রাসূল বলেছেন, কথা সত্য। আপনি মুখ বন্ধ করে থাকলে দিন রাত দোকানে বসে বেটি ছেলেকে দেখলে কে ঠেকাবে বলে? ওখানে যে কেউ আপনার মাথায় ডাং মারবে? আপনার স্বভাব ভালো, আপনার স্বভাব খারাপ, কেন দোকানে বসবেন? আমরা তো জীবনে কোনোদিন বসিনি, বেঁচে আছি তো। আমার জীবনে কোনোদিন আমি চায়ের স্টলে বসিনি। আমার মা বলতেন, 1 দোকানে বসিও না, 2 প্রাইভেট পড়ায়ও না, 3 কারোর সাথে বন্ধুতালি করো না, 4 দাওয়াত খায়ও না। আমার মা নিরক্ষর, বাড়ি থেকে বের করার সময় তো এটা বলতেন, এই 4টে। আমরা তখনও কোনোদিন দোকানে বসি না, এখন তার প্রশ্নই আসে না। তা আমরা বেঁচে আছি না মরে গেছি? আমরা হাটে বাজারেই যায় না, আমাদের বউ তো বহু দূরের কথা। আর আপনার বউ কি যে দোকান পড়েছে, খালি ভ্যানিটি ব্যাগ নিয়ে শয়তানের মতো ঘুরে বেড়ায়। আর আপনি কাপুরুষ, ঘৃণিত পুরুষ, আপনি তাকে দেখেন, ছি। আর আপনার স্বভাব দেখলে আমাকে খুব কষ্ট হয়। আপনার শরীরে রক্ত আছে এটা আমার মনে হয় না, মনে হয় যে সবই পুজ। আপনার বউ কি করে ভ্যানিটি ব্যাগ নিয়ে বাজারে গেল? আপনি কি মরেছেন? আপনার ভাই মরেছে, আপনার বউয়ের দেবর মরেছে, ওর ভাসুর মরেছে, ওর শ্বশুর মরেছে, ওর বাপ মরেছে, ওর বংশ মরে গেছে, যে ও যাচ্ছে বাজারে। ওর শ্বশুরের বংশে কেউ নেই, ওর বাপের বংশে কেউ নেই, সবাই মরে গেছে। ওইভাবে সাড়া দেওয়া আমি পছন্দ করি না। এক খেলে চেয়ে থাকবা। তোমাকে বলছি, তোমার মাই তো খারাপ, তোমাকে খারাপ লাগে না কেন? তোমার বোনই তো এরকম খারাপ। এই যেখানে বসে আছে, নখে নেইল পালিশ দেওয়া আছে, নখ বড় বড় আছে, কোন স্বভাব? তোমার মাকে তুমি সৎমা বলে ডাকিও, তোমার বোনকে বলে দিও তোমার মাকে যেন খালা বলে, সৎমা বলে। তোমার মা এরকম কেন? তোমার মায়ের স্বভাব কেন এমন? তোমার বাপ কিছু বলতে পারে না? সংসার এমনি চলে? সংসার এটি কি গরু ছাগলের সংসার? এটি কি পশু প্রাণীর সংসার? এটি কি কুকুর শ্রীগালের সংসার? এটা মানুষ। আবার এরা আহলে হাদিস, শুধু মানুষ নয়, এরা আহলে হাদিস মানে হাদিস মেনে চলে। তোমার মা কি করে? জাবের রাদিয়াল্লাহু তাআলা বলছেন যে আমি রাসূলের সাথে এক যুদ্ধে ছিলাম, তো আমরা এখন মদিনায় ঢুকবো, ফিরে আসছি। তো আল্লাহ রাসূল বলেন, এই থামো, আমরা রাতে এখানে থাকবো, সকালে বাড়িতে যাব। তো আমি জাবের বললাম, আল্লাহর নবী, আমি তো নতুন বিবাহ করেছি, আমাকে বাড়ি যেতে দেন। তো আল্লাহ রাসূল বলল, তুমি নতুন বিবাহ করেছো? আচ্ছা, তুমি তালাক প্রাপ্ত মেয়ে বিবাহ করেছো না কুমারী মেয়ে বিবাহ করেছো? আমি তালাক প্রাপ্ত মেয়ে বিবাহ করেছি। তো আল্লাহ রাসূল বলছেন, তুমি কুমারী মেয়ে কেন বিবাহ করলে না? তুমি তার সাথে খেলতে, তোমার সাথে খেলতো। তখন জাবের বলছেন, আল্লাহ নবী দেখেন, আমার আব্বা উহুদের যুদ্ধে শহীদ হয়েছেন, 9 জন মেয়ে রেখে আমার 9 জন বোন আছে। আকরাহু আন আতাযাওয়াদা মিসলাহুন্না অফিরাতিনাল খারকা। আমার বোনদের সমবয়সের বুদ্ধি কম মেয়েকে আমি বিবাহ করা পছন্দ করিনি 4টা কারণে। আল্লাহর নবী, আমি বেশি বয়সের মহিলা বিবাহ করেছি 4টা কারণে। আমার বোনদের সমবয়সের কম বয়সের বুদ্ধি কম মেয়েকে বিবাহ করতে চাইনি 4টা কারণে। আল্লাহর নবী, 1 লিতুআল্লিমাহুন্না, আমি বেশি বয়সের মহিলা বিবাহ করেছি যাতে করে আমার স্ত্রী আমার বোনদেরকে বিদ্যা শিখাতে পারে। 2 লিতুআদ্দিবাহুন্না, আমার স্ত্রী যেন আমার বোনদেরকে শিষ্টাচার শিখাতে পারে। 3 লিতুরাজ্জিলাহুন্না, আমার স্ত্রী যেন আমার বোনদের মাথার চুল চিরনি করে সাজগোজ করে পরিপাটি করে রাখতে পারে। 4 লিতাকুমা আলাইহিন্না, আমার স্ত্রী যেন আমার বোনদেরকে পাহারা দিতে পারে। বলো, তোমার মা কি পাহারা দেয়?
বলো তোমার মা কি শিষ্টাচার শিখিয়ে দেয়? তোমার মা তো শিষ্টাচার শব্দই শোনেনি। শিষ্টাচার তখন ঘোড়ার ডিম। যে একটু আগে আপনারা যেমন খেপে উঠলেন 2 মিনিট 3 মিনিট 5, আমি তো 9টায় আসতে চেয়েছি, তো যাক দেরি হয়েছে। তো ধৈর্য কাকে বলে? ধৈর্য হলো ঘোড়ার ডিম। মানুষের সবাই ধৈর্য বলে, তো ঘোড়ার ডিম যেমন দেখা যায় না, ধৈর্য তেমন বাস্তবতা কেউ জানে না। ধৈর্য কি জিনিস? যখন যার মন চায় সে তা বলে নেই, করে নেই। ফেসবুকের মতো হুজুরও বলছে যে পেশাব করে দেওয়ার মুখে, কত কি যে বলছে হুজুর একবার লুটে খেয়ে নিছে একবার। কে ধৈর্যের কথা বলবে আর কে শুনবে? যত দিন যাবে মানুষের স্বভাব তত বেশি খারাপ হবে, মানুষ হয়ে যাবে বিবেকহীন। আল্লাহ রাসূল বলছেন, দেখো কাইফা বিকুম বিজামানিন, তোমাদের কি হবে, যুগের কি হবে। আবু মুসা, তোমাদের কি হবে, যুগের কি হবে। উবকিতুম মিন হুসালাতিন মিনান নাস, যেদিন তোমরা থাকবা আগাছার মাঝে, সমাজে কেউ ভালো মানুষ থাকবে না, প্রায় সবাই পশু প্রাণী গরু ছাগলের মতো। সেদিন তোমাদের কি হবে, যুগের কি হবে। মারে জাতুল ওহুদ ওয়াল আমানাত, আমানতও থাকবে না, অদা অঙ্গীকারও থাকবে না, কারো কাছে 10 পয়সা নিরাপদে থাকবে না। খুব ব্যতিক্রম। মাওলানা, হাজি, গাজী, মসজিদের ইমাম, সভাপতি সবাই 10 পয়সা লুটে খেয়ে নিবে। সেদিন তোমাদের কি হবে, যুগের কি হবে। আবু মুসা, তোমাদের কি হবে, যুগের কি হবে। ওয়াখতালাফু বাইনান নাস, মানুষের মধ্যে মতবিরোধ বাড়বে, কেউ কারো কথা মানবে না। দেখো মতবিরোধ কিভাবে ঢুকবে, দেখো 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 দেখো, এই যে সাব্বাকা বাইনা আসাবেই, আল্লাহ নবী নিজের তার ডান হাতকে বাম হাতের আঙ্গুলের মধ্যে ঢুকে দেখালেন, এই যে এইভাবে মতবিরোধ বেড়ে যাবে, কেউ কাউকে মানবে না। সেদিন তোমাদের কি হবে, যুগের কি হবে। বলেন তাহলে ফামা তামরুন, আপনি বলেন আল্লাহ নবী কি করতে হবে বলেন। তখন আল্লাহ রাসূল বলছেন, শোনো, এক আলজাম লিসানাক, মুখখান বন্ধ রেখো, মুখ ব্যবহার করিও না, করলেই বিপদ। মুখ ব্যবহার করবো না। এই ছেলেরা, এই যাও বসো, এখানে দাঁড়িয়ে আছো কেন? তোমরাই কি দেখাশোনা করছো নাকি? ছোট বড় সব বসো, জায়গা তো সামনে আছেই। রাস্তাঘাটে কেউ কোথাও থাকবেন না। আমি আপনার জন্য এসেছি অনেক কষ্ট করে, দয়া করে আপনি আমাকে কাজ দেখাবেন না। এখন যদি আপনি দোকানে বসে বসে থাকেন তাহলে আপনি ওই পশু প্রাণীর অন্তর্ভুক্ত। আমি আপনার জন্য এসেছি এবং এখানে এসেছি খুব কষ্ট করে, অনেক লম্বা পথ। দোকানে আপনি বসে থাকবেন, গল্প করবেন, এই জন্য আমি আসিনি। আপনার স্বভাবটা একটু ভালো করেন। এখন কুকুর স্ত্রীদের মতো, পশু প্রাণীর মতো কোনো জায়গাতে দোকানে বসে চা খাবেন, আড্ডা পিটবেন, আর আমি এখানে কোরআন হাদিসের কথা বলবো, আপনার এত ঘৃণিত স্বভাব আমি দেখতে চাই না। আমি আপনার জন্য এসেছি, আপনাকে আমি অনেক ভালোবাসি। কিছুক্ষণ কথা হবে, আপনার বিরক্তির আগে শেষ করব কথা ইনশাল্লাহ। রাজশাহী ফিরে যাব, ক্লাস নেব ইনশাল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, তোমাদের কি হবে, যুগের কি হবে। আবু মুসা, তো বলেন কি করব। মুখখান বন্ধ রেখো, মুখ ব্যবহার করিও না। ভালো কথা ছাড়া মুখ ব্যবহারই করবে না। মানুষে তোমাকে মেরে প্রতিশোধ নিবে, এমনিতেই মারবে। লায়াদিল কাতাল ফিমা কাতালা ওয়ালা মাকতুলু ফিমা কতালা, হত্যাকারী বুঝবে না কেন আমি মারলাম, নিহত ব্যক্তি বুঝবে না কেন আমি মরলাম। ব্যাপারটা কি, আমাকে মারছে কেন, আমি তাকে চিনি না। যে টাকা দিয়েছে সে জানে কেন মারছে, তো যে টাকা নিয়েছে সে তো জানে না। বলে দিয়েছে তোকে 50,000 টাকা দেবো, ওকে মারাই, তখন মারছে, তখন ও তো জানে না কেন মারছি। এখন যাকে মারা হচ্ছে সে বলছে ব্যাপারটা কি, আমাকে মারছে কেন, এ কে। আল্লাহ নবীও বলছেন,
হত্যাকারী বুঝবে না কেন আমি মারছি, নিহত ব্যক্তি বুঝবে না কেন আমি মরলাম। হাদিস তো বুখারী মুসলিম, তো আল্লাহ নবী বলছে। সেটা হলো এখন মানুষ পশু প্রাণীর মতো, গরু ছাগলের মতো, কুকুর শ্রীগুলোর মতো, কেউ কাউকে মানে না, ছাড় দেওয়া বুঝে না, ছাড় দিয়ে চলতে হবে। প্রতিশোধ বলে কোনো জিনিস নাই। এসেছি আপনার কাছে, জিন্দেগিতে কোনোদিন প্রতিশোধ নেবেন না কারো, প্রতিশোধের পাতা ছিঁড়ে দেন। প্রতিশোধ নেব না, মামলা ভোগ করব, মামলা করব না। কেউ যদি মামলা করে পিছনে পিছনে মামলা চালাতে হবে, নইলে আমাকে জেলে যেতে হবে। আমি নিজে মামলা করব না। কোটি টাকা গেছে গেছেই, জমি জায়গা গেছে গেছেই, প্রতিশোধ নিব না। বদনাম কারো করে বাঁচতে রাজি নই। রাতে যখন ঘুমাবো, আল্লাহ মানুষের সাথে যে লেনদেন ছিল সব শেষ করিয়া, মানুষকে মাফ করিয়া ঘুমিয়ে গেলাম। বিচারের মাঠে উঠলে কোনো জবাব যেন আমাকে দেওয়া না লাগে, তোমার কাছে ক্ষমা ভিক্ষে চেয়ে ঘুমিয়ে গেলাম। আল্লাহুম্মা আসলামতু নাফসি ইলাইকা ওয়াজ্জাহতু ওয়াজহি ইলাইকা ওয়া ফাওয়াজতু আমরি ইলাইকা, সব কিছু আপনার কাছে সমর্পণ করলাম। আলজাতু জাহারি ইলাইকা রাগবাত রাহাবাতান ইলাইকা লা মালজা ওয়ালা মানজা মিনকা ইল্লা ইলাইকা আমানতু বিকিতাবিকা আল্লাযী আনজালতা ওয়া নাবিয়্যাকা আল্লাযী আরসালতা। যে কিতাব কোরআন দিয়েছো সেটাও মেনে নিয়েছি, যে নবী রাসূল মুহাম্মদকে পাঠিয়েছো তাকে নবী বলে মেনে নিয়েছি। ঘুমিয়ে যান। দোয়া মুখস্থ না থাকলে, যুবক তোমাদের জন্য 24 ঘন্টা, মুরব্বীদের জন্য 7 দিন, এই দোয়া পড়েই ঘুমাতে হবে। আল্লাহ রাসূল এই দোয়া পড়েই ঘুমাতেন ডান কাতে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, এই যে আওয়াইল্লাহ ফিরাসেহি, যখন আল্লাহ রাসূল তার বিছানায় যেতেন তখন তিনি ডান কাতে হাতের নিচে মাথা রেখে, হাতের উপরে মাথা রেখে তিনি বলতেন এই দোয়া, তারপরে তিনি ঘুমিয়ে যেতেন। অন্য এক বর্ণনা এসে উজু করে এসে। পশু প্রাণীর মতো জীবন কাটায় না। যে কয়েকদিন বেঁচে আছেন একটু ভালো হয়ে থাকার চেষ্টা করেন, কারো পিছে পড়িয়েন না।